সারা বিশ্বে সেন্ট ভ্যালেন্টাইন্সকে সম্মান জানিয়ে 14ই ফেব্রুয়ারি এই দিনটিকে আমরা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করে থাকি। আসলে কারাগারে থাকাকালীন সময়ে সেন্ট ভ্যালেন্টাইন্স তার প্রেম এবং ভালোবাসার যে কর্মকাণ্ড চালিয়েছিলেন তাতে তিনি একদিন হয়ে উঠেছিলেন সেন্ট ভ্যালেন্টাইন্স। ভালোবাসা এবং প্রেমের মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। আমরা তাকে সম্মান জানিয়ে সারা বিশ্ব এই দিনটিকে 14ই ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করে থাকি। নমস্কার দর্শক বন্ধুরা এবং আমাদের ফেসবুক বন্ধুরা, সকলকে আমাদের আজকের ভ্যালেন্টাইন্স ডের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই এপিসোডে আপনারা আছেন, আমি আছি এবং সঙ্গে রাজ্যের বরিষ্ঠ সঙ্গীত শিল্পী সর্বাণী দাস দত্ত রয়েছেন। তোমাকে একেবি টিভির অনুষ্ঠানে অনেক স্বাগত। আজকে আমরা মূলত আমাদের একেবি টিভির একটা ব্যতিক্রমী অনুষ্ঠান। আমি দর্শক এবং তুমি একা নই। আমরা আজকে আমাদের ফেসবুক বন্ধুরা আমাদের সঙ্গে আছেন। বাহ, মানে এটাকে আমি ব্যতিক্রমী অনুষ্ঠান কেন বলছি, কারণ দেখো আমরা সকলে ফেসবুক আমরা ব্যবহার করে থাকি, কিছু কমেন্ট আমাদের একটা ছবি বা কোনো কিছুতে শেয়ার করি, সেই হাই হ্যালো এতটুকুতে সীমাবদ্ধ থাকে। কিন্তু এই যে আমাদের প্রচেষ্টা, একেবি টিভির যে প্রচেষ্টা, আমরা একটা বিজ্ঞাপনের মতো একটা কিছু দিয়েছিলাম, পোস্ট দিয়েছিলাম, সেখানে লিখেছিলাম যে ভ্যালেন্টাইন্স ডেতে আমাদের যারা বন্ধুরা রয়েছেন, ফেসবুক বন্ধুরা রয়েছেন, তাদের সেই সম্পর্কে ভাবনাগুলোকে তুলে ধরতে। বিশ্বাস করবে না, এত প্রচুর পরিমাণে আমরা ফিডব্যাক পেয়েছি বা এমন প্রচুর পরিমাণে কমেন্ট আমাদের কমেন্ট বক্সে এসেছেন। সত্যি আমি আপ্লুত এবং বারবার ধন্যবাদ জানাই তাদের, আমাদের ফেসবুক বন্ধুদের। আমরা সবাই বলি না যে ফেসবুক বন্ধুরা মানে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এতটুকু, কিন্তু আজকে সেটা মানে মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে না। আমি ভীষণভাবে এটা আমি ফিল করছি যে না, আমরা সবাই মনে হয় একটাই জগতের বাসিন্দা। ঠিক। আমাদের এখান থেকে মানে কলকাতা থেকে আমাদের এরা কথা বলেছেন, বাংলাদেশ থেকে কথা বলেছেন, মানে ওনাদের অনুভবগুলো জানিয়েছেন, সেটা নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান। তো এই ভাবনাগুলো আমরা তুলে ধরছি আমাদের একেবি টিভির পর্দায়। ওনাদের সঙ্গে মানে মনে হচ্ছে সরাসরি আমরা কানেক্ট করতে পারছি। আর সেটা মনে হয় আমাদের একেবি টিভির এই প্রচেষ্টাই প্রথম, আমার মনে হচ্ছে। তো তুমি এসেছো, আমি এখানে আছি এবং অবশ্যই দর্শক বন্ধুদের সঙ্গে আমাদের ফেসবুক বন্ধুরা রয়েছেন। ওনারা কিন্তু অপেক্ষায় আছেন যে আমরা কবে এই অনুষ্ঠান আমরা সম্প্রচারিত করবো, টেলিকাস্ট করবো। আমাকে অনেকেই বলেছে। তো আমি প্রথমে তোমার একটা গান দিয়ে শুরু করি, তারপর আমরা তাদের অনুভবগুলো আমরা একে একে আমরা ওনাদের শোনাবো। কি গাইবে? গানে যাওয়ার আগে শুরুতেই একেবি টিভির যত শ্রোতা বন্ধুরা রয়েছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা, কৃতজ্ঞতা এবং আমার প্রণাম। আসল কথা হচ্ছে এই যে ফেসবুক একটা মাধ্যম আমাদের প্রত্যেকের জীবনে একেবারে আমি বলবো ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আমরা এখন আর সেই জায়গাটায় দাঁড়িয়ে একাকিত্বকেও অনুভব করি না। আমাদের পাশে সবসময় কোনো পোস্টের সময় যে এত কমেন্ট আমাদের আসে, সেটা আমাদেরকে একটা ভালো লাগার জায়গায় নিয়ে যায়। তো কথা আর বাড়াবো না, গানে যাব সরাসরি। আর যেহেতু বিষয়টা হচ্ছে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, মানে ভালোবাসা দিবস। আসলে ভালোবাসা শব্দটা না এত ব্যক্তি, এর বিস্তৃতি এতটা, সেটাই 4টে অক্ষরে অসংখ্য অনুভূতি জড়িয়ে আছে। হ্যাঁ, তো সেটা গানের সাথে যিনি গায়ক গায়িকা উনার ভালোবাসা, যিনি লেখকের সাথে পাঠকের ভালোবাসা, আর এমনিতে মানব জীবনে নরনারীর ভালোবাসা বা সেগুলো তো রয়েইছে। এই ভালোবাসার দিনে গানে গানে কিছু ভালোবাসা আজকে আপনাদের সাথে ভাগ করে নেব। তাহলে শুরুতে যে গানটি দিয়ে শুরু করব, গানটি আমাদের রাজ্যের গীতিকার সুরকার
কিঙ্কর নারায়ণ দত্ত, ওনারই একটি গান দিয়ে আমি ছোট্ট করে অনুষ্ঠানটা শুরু বলো, করছি। তোমার ভ্যালেন্টাইন দিয়ে শুরু করছো? হ্যাঁ, বলতে পারো, বলতে পারো। গানে 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 কিছু বলতে এসেছি তোমারই কাছে, আমি এসেছি এবার সাথী, তোমারই কাছে আমি এসেছি এবার সাথী, ভালোবাসা দিতে নিতে গানে 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 কিছু বলতে এসেছি। বন্ধু তোমার কথা, তোমার এই হাসি, বন্ধু তোমার ব্যথা, তোমার এই হাসি, গানে বলে এক সুর শুধু ভালোবাসি, গানে বলে এক সুর শুধু ভালোবাসি, সে সুরের দোলায় ভাসি একসাথে, ভালোবাসা দিতে নিতে গানে 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 কিছু বলতে এসেছি। একদম কিন্তু তাই। আজকে আমাদের যে ফেসবুক বন্ধুরা, ওনাদের যে ভাবনাগুলো সেটা আমি শোনাবো, আর তুমি সেটা গানে গানে এক্সপ্লেন করবে। একদম একদম। আমি প্রথম পড়ছি রাজ্যের একজন কবি, একজন অনুপ দেবনাথ। হ্যাঁ, ও লিখেছে, তুমি আসবে জানলে হতো না অবেলা, কালবেলার আমন্ত্রণ, তুমি আসবে জানলে গোটা জীবন পহেলা বৈশাখ, বর্ষ প্রথম। বাহ, দারুণ লিখেছে না? খুব সুন্দর, খুব এটা নিয়ে সুন্দর। একটা কিছু, এটা নিয়ে আবার গান? একটা কিছু করো। প্রথম আমরা এইভাবে চলো শুরু করি। চলো চলো। ভীষণ ভালো লেগেছে আমার লাইন দুটো, বলো। সত্যি খুব সুন্দর। তুমি আসবে বলে, আসবে জানলে গোটা জীবন পহেলা বৈশাখ, বর্ষ প্রথম। সত্যি। অপূর্ব। তো সেটার প্রসঙ্গ ধরেই তাহলে একটু করে গাই। প্রেম একবার এসেছিল নীরবে আমারি দুয়ার প্রান্তে, সে তো হায় মৃদু পায় এসেছিল, পারিনি তা জানতে, প্রেম একবার এসেছিল নীরবে, সে যে এসেছিল বাতাস তা বলেনি, হায় সেই রাতে দীপ জ্বলেনি, সে যে এসেছিল বাতাস তা বলেনি, হায় সেই রাতে দীপ জ্বলেনি, তারে সে আধারে চিনিতে যে পারিনি, আমি পারিনি ফিরায়ে তারে আনতে, প্রেম একবার এসেছিল নীরবে। একদম একদম দারুণ। এবার মনীষ সাহা কলেজ রোড থেকে লিখেছে, বহুদিন ধরে বহু ব্যয় করে বহু ক্রোশ দূরে দেখিতে পেয়েছি তোমার এই সুন্দর মুখ, যেমন ধানের শীষের ওপর শিশির বিন্দু, তোমার মুখখানি ভীষণ কোমল। লিখেছে সুপর্ণা মজুমদার, ভালোবাসা বাহ্যিক কোনো কিছু দেওয়া নেওয়ার ওপর নির্ভর করে না,
বরং আমার মত অনুযায়ী ভালোবাসা দুটি আত্মার আত্মীয়তা, শ্রদ্ধা ও মানসিক সংযোগের উপর ভিত্তি করে টিকে থাকে। সত্যিকারের ভালোবাসা শতক্রোশ দূরে থেকেও অমর হয়ে থাকে। একদম। আমি একদম। শুরুতেই তোমাকে যে কথাটা বলেছিলাম, আসলে ভালোবাসা শব্দটা না, মানে ওই যেটা আবারও বলতে হয় যে অনেক ব্যাপ্তি, অনেক বিস্তৃত। তো ভালোবাসা বিভিন্ন সম্পর্কের ভালোবাসা বিভিন্ন রকম হয়। বিভিন্ন রকম, একদম। মা ছেলের ভালোবাসা একদম। একরকম, বাবা মেয়ের ভালোবাসা একরকম, এমনকি আমার বাড়িতে যে পোষ্যটা থাকে তার সাথেও কিন্তু আমাদের ভালোবাসা এক অদ্ভুত বন্ধনে থাকে, তাই না? তো ভালোবাসার শব্দটা আমরা একটা গণ্ডিতে আমরা আবদ্ধ করে ফেলি, যেহেতু এই সেন্ট ভ্যালেন্টাইন্সের দিনটাকে আমরা বিশেষ করে প্রাধান্য দেই, কিন্তু ভালোবাসার ব্যাপ্তি সারা বছর ভালোবাসা একটা দিনের মধ্যে মানে বন্ধ থাকে না ভালোবাসা। আর এই শব্দটা যদি না থাকে বা আমাদের জীবনে যদি এই ভালোবাসাটা না থাকে, আমার মনে হয় না কোনো জগৎ সংসার বেঁচে থাকে। একদম ঠিক বলেছ, সেটা বেঁচে থাকতেই পারে না। বলো এবার তুমি কি গাইবে? এবার গান ওদের ভাবনায়। ঠিক তুমি গাইবে। আজকে আমি যে কটা গানই গাইবো সবগুলো ভালোবাসার গানই গাইবো, ছোট ছোট করে। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু দেখছেন, আপনাদের ভাবনাগুলোই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বিখ্যাত একটি গান জটিলেশ্বর মুখোপাধ্যায়ের, তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না, তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। বুকের মাঝে বোবা হয়ে ছিল কোয়েলা, বুকের মাঝে বোবা হয়ে ছিল কোয়েলা, বুঝিনি ছিলাম যতদিন আমি একলা, তুমি ফাগুন এনে না দিলে সেই পাখিটার ডাকা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। সত্যি, ভালোবাসার মানুষটার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা কিভাবে দেখা হবে বলো? ঠিক, মানে আসলে দেখো, সেই মানে আমি আবারও একই জায়গায় চলে আসি যে সাথে যাকে নিয়ে চলা, তার মধ্যে যদি ভালোবাসাটুকু না থাকে তাহলে তুমি চলতে পারবে না। একদম একদম তাই। আমাদের একেবি টিভির একজন খুব প্রিয়জন সৌম্য ভৌমিক, আচ্ছা, উনি লিখেছেন, প্রিয়তমা, তুমি আমার জীবনের এক অনন্য অনুপ্রেরণা, যার স্পর্শে আমি সঞ্জীবিত হই। তুমি আমার জীবন সমুদ্র মন্থনে কুড়িয়ে পাওয়া এক শক্তি, যা আমার জীবনকে মুক্তার সম উজ্জ্বল করে তুলেছে। আর তোমার শরীরে সেই চিরচেনা গন্ধ, যা আগর আউদ বৃক্ষ নিঃসৃত সুগন্ধি আতর থেকেও দামি, যা সুরম্য আরব্য রজনী উপন্যাসের ছোঁয়া এনে দেয় প্রতি রাতে। বাহ, খুব সুন্দর লেখা। আরেকজন রাজ্যের লেখক
উনি অমরপুর থেকে লিখেছেন। সুবীর সেন ঘোষ, উনি লিখেছেন, এখানে একদিন হারিয়েছিলাম নিজেকে, শহরতলির রাতে খুঁজেছিলাম ঠিকানা, বসন্তের উত্তাপ, অঝোর শ্রাবণার, প্যারিসের আলো আতশবাজির শহরে। বাহ! আসলে দেখো, যারা লিখে পাঠিয়েছেন ওনাদের অনুভূতিগুলি তো একেবি টিভিতে লিখে পাঠিয়েছেন, আর প্রত্যেকের অনুভূতিটা অদ্ভুতভাবে একটা মায়াবী আলোয় জড়িয়ে আছে বলা যায়, তাই না? যেখানে ভালোবাসার একদম কি মানে বলা চলে যে চায়ের যেমন ফুটন্ত কেটলি হয়, একদম টকবক করে ফুটছে, ভীষণ ভালো লাগছে যে একেবি টিভি যখনই পোস্টটা আমরা সেই একেবি টিভির পক্ষ থেকে আমরা দিয়েছি, মানে এত মানে সবাই, সব বন্ধুরা এমনভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, ওনাদের মনে হচ্ছে কি, আসল কথা কি, অনুভবগুলো প্রকাশ করার কোনো জায়গা থাকে না আমাদের, কোনো একটা প্ল্যাটফর্ম পেলে তখন মনে হয় ওইটাকে আঁকড়ে ধরে থাকি। যখনই আমরা একেবি টিভির এই পোস্টটা আমরা দিলাম, সবাই যার যার মতন করে মানে দিচ্ছে, ঠিক মানে সেটা আমার মানে ভীষণ বড় প্রাপ্তি আমাদের, সেটা একদম একদম। আপনারা আছেন বলেই আমাদের আজকের এই অনুষ্ঠানটা, আমরা আবারও আসছি, আপনাদের সঙ্গেই থাকছি, আপনাদের ভাবনাগুলোকে সঙ্গে নিয়েই আমরা থাকছি। একটুখানি ছোট্ট বিরতি নিয়ে নিই, তারপর আবার আসছি। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাই সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন www.meins.ind.in, a unit of Devloop Hospital. ফিরে এলাম বিরতির পর আবার আমাদের এই অনুষ্ঠানে। দর্শক বন্ধুরা, আপনাদের ভাবনাগুলো তো আমাদের সঙ্গেই রয়েছে, এবং আমাদের সঙ্গে আজকে রয়েছেন রাজ্যের বিশিষ্ট শিল্পী সর্বাণী দাস দত্ত। আপনাদের ভাবনাগুলোকে পাথেয় করে আজকে শিল্পী ওনার গানগুলো গাইছেন, এবং আমি তো আছি আপনাদের ভাবনাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্যে। এবারে রাজ্যের নতুন প্রজন্মের একজন লেখক রাহুল শীল, আচ্ছা, ও লিখেছে, এখন উৎসবের সময় পুরনো ক্ষত মুছে ফেলে এগিয়ে এসো প্রার্থনা গৃহে। দেখো এই উষ্ণ উপত্যকা জুড়ে ভাসছে প্রণয় প্রণীত শূন্যতার ধ্বনি। কি সুন্দর লিখেছে, তাই না? একদম, অনেক গভীর, ভাবনাটা অনেক গভীর। রাজ্যের আরেকজন বরিষ্ঠ কবি, সাহিত্যিক, সম্পাদক গোবিন্দ ধর, উনি লিখেছেন, ভালোবাসার মানুষ শত শত হয় না, একজনই হয়। তুমি সেই ভ্যালেন্টাইন যার নিকট সঁপে দিয়েছি আমার আমি ও আমিত্ব। বাহ। নীলাকাশ মুন্সি, উনি লিখেছেন,
তোমারই প্রতীক্ষায় ব্যাকুল আমি প্রতিটি ক্ষণ, তোমার আগমনে সৌরভে সুশোভিত আমার জীবন। সম্পর্কের নামে হাজারো মতভেদ ও ঝগড়ার ঢল, তবু তোমায় ভালোবাসি আমি আসমুদ্র হিমাচল। বাহ, খুব ওনাদের সুন্দর। ভাবনাগুলোর সাথে তুমি একটা একদম। কিছু বলো। একদম, মানে গাইবো, ওনাদের হ্যাঁ। ভাবনাগুলোর সাথে গাইবো, তবে প্রত্যেকের ভাবনা এত সুন্দর। হ্যাঁ, গানের ছোট ছোট কথা, লাইন তো মনেই পড়ে যাচ্ছে। এখন আমি একটু চেষ্টা করছি শিপ্রা বসুজির গাওয়া একটি আচ্ছা, আচ্ছা। বিখ্যাত গান, এবং সেই অনুভূতি নিয়ে। হুম। মনের দুয়ার খুলে কে গো তুমি এলে বলো না, মনের দুয়ার খুলে কে গো তুমি এলে বলো না, ফাল্গুনি হাওয়া দোলে বনো দোলে, ফাল্গুনি হাওয়া দোলে বনো দোলে, দোলে ফুলের কামনা, কে গো তুমি এলে বলো না, মনের দুয়ার খুলে কে গো তুমি এলে বলো না। আনন্দ রাগিনী বাজালে কত রূপে কত সুরে কত অনুরাগে গো আমায় সাজালে, আমিও যে তোমার রচনা, কে গো তুমি এলে বলো না, মনের দুয়ার খুলে কে গো তুমি এলে বলো না। আমরা অনেক ছোট্টবেলা থেকে গানগুলো শুনি, একদম। ভীষণ ভালো লাগে, একদম মন ছুঁয়ে যায়, বলো। সত্যি, আর এই গানগুলো না আমরা যখন ছোট ছিলাম, আমাদের যখন সেই যৌবন ছুঁই ছুঁই, তখন থেকে আমরা রেডিওতে এই গানগুলো রেডিওতে বেশি একদম শুনতাম। তাই বলছিলাম, মানে তখন আরে এগুলো কি মানে বলে না কালজয়ী গান, যেগুলো একদম। এগুলো কোনোদিন শেষ এগুলো হবার মনে নয়। আর এগুলোই মনে হয় আমাদের মনেও কোথাও না কোথাও দাগ, প্রেমের দাগ, জায়গাকে ছোঁয়া দিয়ে দিয়েছে। ছুঁয়ে একদম, যায়, বলো। একদম। আচ্ছা, এবার আরেকবার পড়ি। হ্যাঁ, এবার কণিকা রানী দাস লিখেছে, তোমার আর আমার মাঝে ভালোবাসার বন্ধন, দুঃখে সুখে বর্ষা বসন্তে, গ্রীষ্মের প্রখর দিনে শীতের অলস দুপুরে, 12 মাসে 13 পার্বণে, পাশে আছি পাশে থাকবো চিরবন্ধু হয়ে, ভালোবাসার এই যাত্রা দীর্ঘ হোক একসাথে। বাহ, সত্যি সত্যি আজকের দিনে এই কথাটা ভীষণ প্রাসঙ্গিক। একদম একদম। মৃণাল কান্তি পণ্ডিত রাজ্যের একজন বরিষ্ঠ লেখক, ইনি লিখেছেন, তোমার হাসিতে খুঁজে পাই আমার সবটুকু সুখ, শত কষ্টের মাঝেও শান্তি দেয় তোমার ওই মুখ, হাতে হাত রেখে কাটুক জীবনের প্রতিটি বেলা, তুমি আছো বলেই সার্থক আমার এই পথ চলা। বাহ, মৃণালদা রাজ্যের অত্যন্ত মানে একজন বিশিষ্ট কবি, আমাদের ভালোবাসার মানুষ। ঠিক 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 ঠিক। লিখেছেন আরেকজন ঠিক তেমনই, সঙ্গীতা দেওয়ানজি। আচ্ছা, দিদি লিখেছেন, আসছে ভালোবাসা দিবস, সব হিংসা বিদ্বেষ দৈন্যতাকে দূরে সরিয়ে প্রেমময় হোক জগৎ, ভালোবাসার ভালো লাগাকে জড়িয়ে বেঁচে থাকুক সবাই। একদম ঠিক, লিখেছে, একদম ঠিক দিদি। এই সময়ে এই কথাগুলো খুব প্রাসঙ্গিক, এগুলো দরকার একদম একদম। তুমি কি বলবে, তুমি কি গাইবে? আচ্ছা, দিদিও লিখেছে যে ভালোবাসাই বেঁচে থাকুক। সত্যি তাই দিদি, আমাদের এই ভালোবাসাটুকু বেঁচে থাকলেই আমরাও বেঁচে থাকবো, সবাই বেঁচে থাকতে পারবো। এত যে দিয়েছো ভালোবাসা, করি
সুখ দিও না, এত সুখ যে আমার সয় না, সয় না। হৈমন্তীজির বিখ্যাত একটি গান, মানে সবটা গাইলাম না, ছোট্ট করে একটু জায়গা গাইলাম। এই গানটা মানে সত্যিকার অর্থেই গাইতে গেলে আজকে যে কটা গানই একটু টুকরো টুকরো করে বেঁচেছি, মানে প্রত্যেকটা গান যখন একটু বাড়িতে দেখছিলাম পাতা উল্টে, মানে ভাবছিলাম যারা গানগুলো লিখেছেন, সুর করেছেন, প্রত্যেকটা কথা আজকের দিনেও এত এত প্রাসঙ্গিক, এত প্রাসঙ্গিক। শোনো না, সুদীপ্তা দাশগুপ্তা, আচ্ছা, ও লিখেছে যেটা একটু আগে তুমি বলছিলে যে ভ্যালেন্টাইন্স ভালোবাসার মানুষ বা ভালোবাসার যে জিনিস সেটা অনেক কিছু হতে পারে। ঠিক ঠিক। একটু আগে আমরা আগের এপিসোডেও সেটাই দেখেছি, কেউ মাকে ভালোবাসে, কেউ বাবাকে ভালোবাসে। একদম। সুদীপ্তা লিখেছে, আমার বাবা হচ্ছেন আমার ভালোবাসার শ্রেষ্ঠ মানুষ, যার নিঃস্বার্থ ভালোবাসায় আজ আমি পরিপূর্ণ। বাবা তুমি সব সময় পাশে থেকো। আমার ভীষণ ভালো লাগছে। আমরা হয়তো আমাদের মা বাবাকে কোনোদিন সামনে থেকে বলি না যে আমরা কতটা ভালোবাসি তোমাদের। একদম। এই যে একেবি টিভির মধ্য দিয়ে হয়তো ওর বাবা দেখবে, ভীষণ মানে এটা ফিল করবে, ভীষণ ভালো লাগবে ওনার, মানে ভীষণ ভালো লাগে আমার এই জিনিসগুলো। ওর বাবা আছেন, উনি ভালো থাকুক, ভালোবাসায় থাকুক। একদম একদম। হ্যাঁ, তারপর দীপক রঞ্জন কর, উনি লিখেছেন, ভালোবেসে গেলাম ফেঁসে, প্রথম দেখাতেই ভালোবেসে প্রেমের জালে গেলাম ফেঁসে, তোমার হাতে রেখে মোর হাত, কাটুক ভালোবাসার দিন রাত। উনি ভালোবাসায় ফেঁসেই গেল। একদম একদম একদম। দীপক দাও রাজ্যের একজন বরিষ্ঠ কবি। হ্যাঁ হ্যাঁ। যাক, আমরা জানতে পারলাম সত্যি দীপক দা ফেঁসেই গেল। ধর্মনগর থেকে লিখেছেন দীপাল দাস, রাজ্যের আরেকজন কবি, আমার ভোরের সূর্য তোমারই জন্যে, সোনালি আকাশ তোমারই জন্য, মিষ্টি দুপুর তোমারই জন্য, পূর্ণিমার রাত তোমারই জন্য। দারুণ। বাহ বাহ। সেটা কজন বলতে পারে বলো? ঠিক ঠিক ঠিক, সত্যি তাই। আসলে ভালোবাসলে সবটুকু নিয়েই ভালোবাসা উচিত, ভালোবাসা, ভালো মন্দ সবটুকু নিয়েই ভালোবাসা। সেটা শুধু ভালোটাকেই ভালোবাসবো, পাশের মানুষের মন্দটাকে ভালোবাসবো না, কারণ ভালোবাসা এমনই হলেই ভালোবাসাটা পূর্ণতা পায়। যদিও বাস্তব জীবনে সেটাকে মানা খুব কঠিন, খুব কঠিন, সেখানে মানে ভালোবাসাটা পালাই পালাই করে, কিন্তু তারপরেও বলবো যে কিছুটা সয়ে নেওয়া, এত কিছুর পরেও কিন্তু ভালোবাসা বেঁচে থাকে। আর ভালোবাসা আছে বলেই এখনো পৃথিবীটা হাসে, পৃথিবীটা এত সুন্দর। ঠিক 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 ঠিক। একদম। তুমি কি গাইবে ওদের জন্য? একদম। আমি এবার হারানো সুর, একটা সময় বিখ্যাত, সেই মানে সেই ছায়াছবি থেকে একটা গান, বিখ্যাত একটি গান গীতা দত্ত গেয়েছিল।
ইচ্ছে করে এই গানগুলো বলো? আসলে এই গানগুলো তুমি ভাবো কত দিন আগেকার, তারপরেও বারবার শুনতে ইচ্ছে করে এবং একদম আমাদের মনের সাথে কোথায় যেন জড়িয়ে আছে গানগুলো। আর গানগুলো যারাই গেয়েছেন তখন বা লিখেছেন, সুর করেছেন, মানে আমি শুধু ভাবি যে ওনাদের কল্পনা, ওনাদের ভাবনাটা কোন মানে স্তরে ছিল। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। আরেকজন দাদা আছেন, ওনার লেখাটা আমার পড়া বাকি আছে। মানিক দেবনাথ, উনি লিখেছেন, মহারানী তুমি আমার পূর্ণিমা চাঁদ, অন্ধকার বুকে তুমি আলোর প্রভাত, তুমি আমার শক্তি, নিঃশব্দ সাহস, ভেঙে পড়লে তুমি হও বিশ্বাসের আশ্বাস, সবার আড়ালে যেখানেই থাকো ভালো থেকো তুমি, কারণ নিঃশ্বাসে নিঃশ্বাসে জানি তোমায় আমি বড্ড ভালোবাসি। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর লিখেছেন বলো। দর্শক বন্ধুরা, ফেসবুক বন্ধুরা, আপনারা আছেন বলেই আমরা আমাদের আজকের এই এত সুন্দর অনুষ্ঠানটা করতে পারছি। আমাদের প্রত্যাশা এটাই থাকবে একেবি টিভির পক্ষ থেকে, আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন। আপনাদের জন্য এত সুন্দর অনুষ্ঠানটা আমরা করতে পারছি, আমি বারবারই কৃতজ্ঞ প্রকাশ করছি। এজন্যে আমি কৃতজ্ঞতা জানাই ক্যামেরার পেছনে যারা আমাদের ভাইরা রয়েছেন, যাদের ছাড়া আমাদের এই অনুষ্ঠান আমরা কোনো মতেই সম্পূর্ণ করতে পারতাম না, যাদের আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু ওনারা কিন্তু আপনাদের সাথেই আছেন। এত সুন্দর, শুধু এটা নয়, এত সুন্দর সুন্দর সমস্ত প্রোগ্রামগুলো যেগুলো একেবি টিভিতে আপনারা দেখেন, ওনাদের জন্যেই সম্ভব হয়। আমি ধন্যবাদ জানাই তোমাকে। সর্বাণী দাস দত্ত আমাদের রাজ্যের একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, উনি সময় বের করে ওনার ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন এবং শুধু আমাদের নয় আপনাদের জন্য উনি এসেছেন এখানে। এজন্য একেবি টিভির পক্ষ থেকে তোমাকেও জানাই অনেক অনেক কি বলবো, কৃতজ্ঞতা, ভালোবাসা। একই কথা আমিও বলবো যে আমিও ভীষণ আপ্লুত, এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে যুক্ত করেছে একেবি টিভি। বিশেষ করে শান্তনুদার নামটা না নিলেই না হয়। সবসময় লোকটা মানে ক্যামেরার পছন্দ করে, কিন্তু সমস্ত ভাবনা, সমস্ত কিছু মানে সবটাই পরিকল্পনা, ওনার অসাধারণ একটি পরিকল্পনা করেছেন এই অনুষ্ঠানটি, যেভাবে পরিকল্পনা আমার মনে হয় যে আমি এখানে সঞ্চালনা করছি বলে নয়, আমার মনে হয় যে এইরকম একটি ফেসবুককে বেস করে, ফেসবুকের বন্ধুদের বেস করে যে এত সুন্দর একটা পরিকল্পনা, আমার মনে হয় না যে অন্য মানে কোথাও আমি দেখেছি বা শুনেছি। একদম অভিনব একটি ভাবনা এবং ব্যতিক্রমী একটি অনুষ্ঠান। আগামীতে আরও কিছু কিছু ব্যতিক্রমী অনুষ্ঠান উনি নিয়ে আসবেন শান্তনুদা। ওনার মস্তিষ্ক প্রসূত এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের একেবি টিভি। ঠিক ঠিক ঠিক। আর কি বলবো, আমাদের অনুষ্ঠান তো একদম শেষের দিকে, আর শেষে তোমাকেও বলবো তোমাদের ভ্যালেন্টাইন্স ডে খুব ভালো কাটুক, সবার ভ্যালেন্টাইন ডেটা খুব ভালো কাটুক। দর্শক বন্ধুরা আপনাদের এবং বন্ধুরা, ফেসবুক বন্ধুরা, আপনাদের ভ্যালেন্টাইন্স ডে ভীষণ ভালো কাটুক, আর প্রতিটি দিন হয়ে উঠুক না ভ্যালেন্টাইন্স ডে। একদম, তাহলে মনে হয় ব্যাপারটা আরো অনেক সুন্দর হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে শেষ করছি। আবারও তোমাকে অনেক ধন্যবাদ, নমস্কার।